1997 সালে যখন জেপি দত্ত বর্ডার তৈরি করেছিলেন, তখন সন্দেশে আতে হ্যায় গানটি প্রতিটি ভারতীয় চোখে জল এনে দিয়েছিল। দীর্ঘ 27 বছর পর একই আবেগ ও বীরত্বের গাঁথা নিয়ে আসছে বর্ডার 2। আর এই সিনেমারই অন্যতম প্রধান আকর্ষণ হলো মিট্টি কা বেটি। এটি কেবল একটি গান নয়, এটি দেশের মাটির প্রতি একজন সৈনিকের দায়বদ্ধতার দলিলপত্র। এই গানের কথাগুলি যদি আমরা গভীরভাবে শুনি, তবে দেখব এখানে মাটি শব্দটি শুধুমাত্র একটি জড় বস্তু হিসেবে দেখানো হয়নি, একে তুলনা করা হয়েছে মায়ের সাথে। লিরিক্সের প্রতিটি শব্দে ফুটে উঠেছে একজন সৈনিক তার ঘরবাড়ি ছেড়ে সীমান্তে যায় শুধু তার মাটিকে সম্মান ও রক্ষা করতে। গানটি মনে করিয়ে দেয় যে বীরত্ব কোনো একদিনের লড়াই নয়, এটি রক্তে বহমান একটি পরম্পরা। মিট্টি কা বেটি শব্দে বোঝানো হয়েছে যে আমরা সবাই শেষ পর্যন্ত মাটির কাছেই ঋণী। গানের সুরের দিকে তাকালে দেখা যায় এতে বীরত্ব এবং বেদনার এক অদ্ভুত ভারসাম্য রয়েছে। শুরুতেই ড্রামের যে ব্যবহার তা যুদ্ধের দামামাকে বুঝিয়ে দেয়, কিন্তু অন্তরালে যখন বাঁশি ও সারেঙ্গা বাজে তখন মনে করিয়ে দেয় সেই সব পরিবারের কথা যারা সীমান্তে প্রিয়জনকে হারিয়েছে। গায়কের বলিষ্ঠ কণ্ঠ গানটিকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। ভিজুয়ালি এই গানটি অত্যন্ত শক্তিশালী। রাজস্থানের ধূসর মরুভূমি আর ভারতের তেরঙ্গার পতাকার বৈপরীত্যের গানটি মহত্তা বাড়িয়ে দিয়েছে। সৈনিকদের কপালে মাটির তিলক লাগানো, মুষ্টিবদ্ধ মাটি নিয়ে শপথ নেওয়া দৃশ্যগুলি প্রকৃতভাবেই যে দেখায় যে একজন সৈনিকের শেষ ঠিকানা এই মাটি। গানের তালে তালে যুদ্ধের মহড়া ও বীরত্বের মুহূর্তগুলি দর্শককে সিনেমা হলের সিটে বসিয়ে রাখতে বাধ্য করবে। পরিশেষে বলাই যায়, বর্ডার 2 এর মিট্টি কা বেটি গানটি কেবল চ্যাট লিস্টের শীর্ষে থাকার জন্য তৈরি হয়নি, এটি তৈরি হয়েছে দেশপ্রেমের আগুনকে নতুন করে জ্বালিয়ে দেওয়ার জন্য। এটি সন্দেশা আতে হ্যায় নস্টালজিয়ার আধুনিক ভারতের শক্তিশালীর এক মেলবন্ধন। এই গানটি আমাদের মনে করিয়ে দেয় সীমান্তে আমরা সুরক্ষিত আছি বলেই আজ স্বাধীনভাবে স্বপ্ন দেখতে পারছে বহু দেশবাসী। আপনার কাছে গানটি কেমন লাগলো তার মতামত জানাতে ভুলবেন না।